আপনারা জানেন, যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞার কথা আসে, তখনই আমাদের এখানে কিছু সুশীল তারা বলেন দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক চর্চার মধ্যে পড়ে না। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, এবং স্বাধীনতার পরবর্তী সময়ে রাজনৈতিক দল হিসাবে যদি আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মসূচিগুলোকে দেখি, তাহলে এটা একটি বিষয় সুস্পষ্ট। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মাটি ও মানুষের জন্য কখনোই আওয়ামী লীগ রাজনীতি করেনি। আমরা দেখেছি প্রতিবেশী রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ সব সময় রাজনীতি করে গেছে। বাংলাদেশের ইতিহাসে ৭২ সাল থেকে যখনই একটি বিরোধী দল উঠে আসছিল, আওয়ামী লীগ সেই জাসদের উপর গণহত্যা নিপীড়ন করে হাজার হাজার নেতৃবৃন্দকে হত্যা করেছে। এরপরে আমরা দেখলাম ২০০৮ সালে সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে এদেশের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালে শাপলা হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আগস্টে ২০০০-এর অধিক মানুষকে তারা শহীদ করেছে। অতএব আওয়ামী লীগের ইতিহাস গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দেশ বিক্রি করে দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ বাস্তবায়ন করার ইতিহাস। অতএব বাংলাদেশের কোন গণতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগের আর কোন রাজনৈতিক করার অধিকার তার থাকতে পারে না। এই সন্ত্রাসী গণহত্যাকারী স্বাধীনতা বিরোধী দল হিসাবে অতি দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টাদের আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এই বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেখতে পাচ্ছি না। এখনো জুলাই আগস্টের শহীদ পরিবাররা কান্না করছে, জুলাইয়ের আহত সহযোদ্ধারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, কিন্তু সেই শহীদের রক্তের উপর নির্ভর করে আজকে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আপনাদের ভিতরে সেই শহীদদের জন্য ন্যূনতম কোনো অনুভূতি দেখা যাচ্ছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টাকে আমরা পাবলিকলি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য জানতে চাই। অন্যথায় ছাত্র জনতা আপনাদের এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করার ফলে আপনাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। আগামীর বাংলাদেশে কোন গণহত্যার, কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের কোন জায়গা হবে না। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ।